কোনো ব্যক্তি যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারে, জামিনদার হতে পারে, দুইটি জিনিসকে সঠিকভাবে ব্যবহার করবে, এই জিম্মেদারি যদি নিতে পারে, জামিনদার হতে পারে, আমি নবী তার জান্নাতের জামিনদার হলাম, জিম্মেদারি নিলাম। সে দুইটি হলো কি? মা বাইনা লাহইহি, দুই চুয়ালের মাঝখানে, দুই মাড়ির, দুই গালের মাঝখানে যেটা আছে কি? জিহ্বা। জিহ্বার জিম্মেদারি নেন। ওয়ামা বাইনা রিজলাইহি, দুই পায়ের মাঝখানে যেটা আছে কি? লজ্জাস্থান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিহ্বা আর লজ্জাস্থান, এই দুইটার যদি জামিনদার হতে পারো, জিম্মেদারি নিতে পারো, এই দুইটাকে সঠিক পথে ব্যয় করবে, এই গ্যারান্টি যদি দিতে পারো, তো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জান্নাতের গ্যারান্টি দিয়ে যাচ্ছি, তোমার জান্নাতের জিম্মেদারি নিলাম। তুমি এই পৃথিবীতে জিহ্বা আর লজ্জাস্থান সঠিক পথে ব্যয় করো, আমি নবী তোমাকে জান্নাত নিয়ে দেবো আল্লাহর কাছ থেকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস। সম্মানিত উপস্থিতি, বিপদ, এই দুইটার জিম্মেদারি নেন, জান্নাত সহজ। এই দুইটার জিম্মেদারি নেই মানে জান্নাত কঠিন, সহজ নয়। জিহ্বার লজ্জাস্থান নিয়ন্ত্রণ, জিহ্বার নিয়ন্ত্রণ করবেন কিভাবে? জিহ্বার নিয়ন্ত্রণ হয় দুই ভাবে। জিহ্বার নিয়ন্ত্রণ হয় দুই ভাবে, একটা কথার মাধ্যমে আর একটা খাওয়ার মাধ্যমে। কথার মাধ্যমে জিহ্বা নিয়ন্ত্রণ, খাওয়ার মাধ্যমে জিহ্বা নিয়ন্ত্রণ। কথার মাধ্যমে মানে, কথার মাধ্যমে মানে মুনাফিকের আলামত কয়টি? মুনাফিকের আলামত কয়টি? তিনটি। কয়টি? তিনটি। কি কি? ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। তাহলে মিথ্যা কথা বললেন মানে মুনাফিকের একটা চিহ্ন আপনার মধ্যে আছে, তাহলে মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বললেন মানে জিহ্বার নিয়ন্ত্রণ নেই, মিথ্যা কথা বলা মানে জিহ্বার নিয়ন্ত্রণ নেই। জান্নাতের জিম্মেদারি রাসূল আর নেবেন আপনার। আপনি মুনাফিকের একটা চিহ্ন নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, মিথ্যা কথাতে বাঁচতে হবে। এক। দুই, ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করবে, ওয়াদা ভঙ্গ করবে। ওয়াদা কি দিয়ে হয় সাধারণত? ওটাও দেখেন জিহ্বার সাথে কানেকশন, ওয়াদাটাও জিহ্বার সাথে কানেকশন। ওয়াদা করলে ভঙ্গ করবে, মুনাফিকের একটা আলামত। ওয়াদা করে ভঙ্গ করলেন মানে জিহ্বার নিয়ন্ত্রণ নেই। ওয়াদা করে ভঙ্গ করা, ওয়াদা করে ভঙ্গ করা কাকে বলে, কত প্রকার ও কি কি, যদি বিস্তারিত জানতে চান কাউকে ৫,০০০ টাকা ধার দেন। আমার কথা বুঝতে পেরেছেন কি? ওয়াদা করে ভঙ্গ করা কাকে বলে, কত প্রকার ও কি কি, যদি বিস্তারিত জানতে চান কাউকে ১০,০০০ টাকা ধার দেন। আর আর বলা লাগবে না ওয়াদা কাকে বলে, কত প্রকার, মানে ওয়াদা ভঙ্গ যে কাকে কি প্রকার বলে। আশ্চর্য! টাকা ধার দেওয়ার আগে, টাকা ধার দেওয়ার আগে যে ধার নিবে তার ওজর, আপত্তি, তার সমস্যা পেশ করে। আর ধার দেওয়া হয়ে গেলে পানেওয়ালা যে ধার দিয়েছে এর সমস্যা এখন ওকে পেশ করে করে টাকা তুলতে হয়। বুঝাতে পারলাম না? বলতে হয় ভাই আমার পরিবারের সমস্যা, টাকা ৫,০০০ দেওয়া না হলে আমার খুব সমস্যা। আরে ভাই পাওনাদার আপনি, ওর কাছে ওজর পেশ করতে হয়, আপনার সমস্যা পেশ করতে হয়। কি দিয়ে বলবেন এই সমাজকে? মনে রাখেন, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারও দৃষ্টি আকর্ষণ করছি। মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, যারা ঋণগ্রস্ত রয়েছেন, ঋণী রয়েছেন, টাকা ধার নিয়েছেন, কোনো দোকান থেকে হোক, কোনো ব্যক্তির কাছ থেকে হোক, কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে হোক, কোনো সংস্থার কাছ থেকে হোক, যারা ধার নিয়ে আছেন, মেরে দিবেন এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। যদি সম্ভব হয় আগামীকাল সকালে পরিশোধ করে দিন। যদি সম্ভব না হয় তাহলে কয়দিন পরে পরিশোধ করতে পারবেন, একেবারে লিগ্যাল আশ্বাস ওই ব্যক্তি বা কোম্পানি বা প্রতিষ্ঠানকে দিন। বিপদ। টাকা ১০ একজনের মেরে দিলেন, ধার দেওয়া টাকা সফলতা মনে করছেন?
এই পৃথিবীতে যত মৃত্যু আছে, এই পৃথিবীতে যত মৃত্যু আছে, শ্রেষ্ঠ মৃত্যু কোনটা বলেন তো? বলেন জি। কই ছাত্র ভাইরা বলতে পারতেছে না কেন? শহীদ মৃত্যু। পৃথিবীতে যত মৃত্যু আছে শ্রেষ্ঠ মৃত্যু হলো শহীদ মৃত্যু। শহীদ মৃত্যু কেমন দেখেন, আল্লাহ তাকে যখন রূহ দিবেন, আল্লাহ বলবে, তার সাথে বলা হবে যে তোমার কিছু মানে আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষা, মানে তার আশা আকাঙ্ক্ষাটা, আল্লাহ তুমি আবার দুনিয়াতে যাওয়ার সুযোগ দাও, আবার শহীদ হয়ে আবার আসবো, আবার জীবন দাও, আবার শহীদ হয়ে আবার আসবো, আবার জীবন দাও, আবার শহীদ হয়ে আবার আসবো, মানে আবার দুনিয়াতে আসতে চাই শহীদ হওয়ার জন্য। শহীদি মৃত্যুর একটা ধারা দেখেন, শহীদি মৃত্যুর একটা ধারা দেখেন। একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় জেহাদ করছে, এমতো অবস্থায় তাকে কেউ জখম করেছে, জখম করার পরে তার শরীর থেকে প্রথম ফোঁটা রক্ত যে ঝরে পড়ে, এই প্রথম ফোঁটা রক্ত তার শরীর থেকে ঝরে মাটি স্পর্শ করার আগেই তার সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেন। আমার এই কথাটা বুঝতে পেরেছেন কি? মানে ধরে নেন হাতের একটা আঙ্গুল কেটে গেছে, আল্লাহ রাস্তায় জিহাদ করছিলেন, এই আঙ্গুল থেকে এক ফোঁটা রক্ত ঝরে এখান থেকে ঝরে মাটিতে পড়ার আগেই সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন, ইল্লা দাইন, ঋণ ব্যতীত। কি ব্যতীত বলেন তো? ঋণ ব্যতীত। ঋণের পাপ ক্ষমা হয় না। কি দিয়ে বুঝায় আপনাকে ঋণ কি জিনিস? আল্লাহ তাকে জান্নাত দেখার সুযোগ করে দেন ওই অবস্থায়, কিন্তু জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির পক্ষ থেকে কেউ ঋণ পরিশোধ না করা পর্যন্ত ও জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না। তার জায়গাটাও দেখতে পাবে, আল্লাহ দেখার সুযোগ দিবেন, কিন্তু প্রবেশ করার সুযোগ জান্নাতে হবে না যতদিন না কেউ তার ঋণ পরিশোধ করেছে। যে শহীদের মৃত্যু আল্লাহ সব পাপ ক্ষমা করে দিয়েছেন, যার জান্নাতের জায়গাটা আল্লাহ দেখার সুযোগ দিয়েছেন, তাকে জান্নাতে যেতে সুযোগ দিচ্ছে না। কিসের কারণে বলেন তো? ঋণের কারণে, ধারের কারণে। আর আপনি ঋণের টাকা, ধারের টাকা মেরে দিয়ে বড় চালাক, আপনার মতো গাধার মুসলিমদের মধ্যে নাই, আপনার মতো গর্ধব মুসলিমদের মধ্যে নাই। 5,000 টাকা ঋণের টাকা মেরে দিয়ে আপনি জান্নাত হারিয়ে দিলেন, আর আপনি চালাক। আর যেই লোকটা 5,000 টাকা আপনাকে ধার দিয়েছে, ওই লোকটার নেকি দেখেন। 5,000 টাকা ধার দিয়েছে ওই লোকটার নেকি দেখেন। ওই লোকটাকে যদি আপনি প্রতিশ্রুতি দেন, ভাই 10 দিন পরে দিব, ও 10 দিন ধৈর্য ধরে আছে, তো 10 দিনের প্রত্যেক দিন 5,000 টাকা দান করলে যে নেকি হবে, ওর আমল নামে সেই নেকি লেখা হবে। 10 দিনের দিন আপনি আর দিতে পারলেন না, 10 দিনের দিন আর ওয়াদা আপনার থাকলো না, 10 দিন পেরিয়ে 11 দিনে পড়ে গেল, ওই লোকটা ধৈর্য ধরে আছে, 11 দিনে যখন পড়ে গেছে তখন ওই টাকাটা এবার দ্বিগুণের নেকি হবে। মানে 5-এর জায়গায় ডবল, 10,000 টাকা দান করলে যে নেকি হয়, ওই নেকি এবার ওই আমল নামে লেখা হবে। যতদিন পর্যন্ত আপনি টাকা পরিশোধ না করেছেন, ততদিন পর্যন্ত ওই ডবল অর্থ দানের নেকি তার আমল নামে লেখা হচ্ছে। তাহলে চালাক কে আর পাগল কে বলেন তো? আপনি বলছেন টাকা ধার দেবে, বেউকুফ টাকা তুলতে পারলো না, ও পাগল? জি না, ওর আমল নামায় ডবল নাকি প্রত্যেক দিন যুক্ত হচ্ছে। আর আপনি শহীদি মৃত্যুবরণ করলেও জান্নাতে যাওয়ার সুযোগ আপনার হবে না, আপনার পক্ষ থেকে কেউ পরিশোধ যদি না করে। ঋণ হলো এই জিনিস। বিধায় ঋণ ধার যদি কারো কাছে থাকে, সাবধান, ঋণের টাকা মেরে দিবেন না যে কোনো মূল্যে। ঋণ পরিশোধ করতে যদি ভিটে মাটি বিক্রি করা লাগে, প্রয়োজনে তাই করতে হবে, কারণ এর নাম ইসলাম। যে হাদিসগুলো বললাম এই ঋণ পারপাসে, যদি আপনারা কেউ হাদিসগুলো চান, মানে সবগুলো তো এখন রেফারেন্স দিতে গেলে সময় কুলাবে না, আমার সময় আর কয়েক 10 মিনিট 15 মিনিট আছে। আমার একটা বই স্টেজে পাবেন শেষে, সুদ, ঘুষ ও অবৈধ ব্যবসা। বইটার নাম হলো সুদ, ঘুষ ও অবৈধ ব্যবসা। ওই বইটাতে এই হাদিসগুলো আছে, বা ঋণের পর্যায়গুলো ওখানে নিয়ে এসেছে।